Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়া আছি। নাও ফোকাসি একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি ইনটেক লিমিটেড কোম্পানিটি পিক করেছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 22.76 হাসবে 5,332.07 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 805.39 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিটি হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআর বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ 42 পয়েন্টে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 0.14 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে 119টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 230টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 49টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপস্থিত করার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 7.05 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, লাভার্জ বাংলাদেশ, রবি আজি আড্ডা, বেস্ট ফার্মা, পোভালি ব্যাংক, মিসেল ট্রাস্ট ব্যাংক, স্কোয়ার টেক্স, পিপলস ইন্স্যুরেন্স, এরিয়েন্টেল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক। ইন্ডেক্সকে 7.05 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউসিবি ব্যাংক, রেনেটা, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্কোয়ার ফার্মা, আলারা ব্যাংক, এনবিএল, পদ্মাওয়েল। Now, fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এর 17,75,000 শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানির দুই পরিচালক। কোম্পানিটির পরিচালক তাসনিম বিনতে মোস্তফা 8,90,000, মোস্তফা কামাল 8,85,000 শেয়ার কিনবেন। আগামী 30 কার্য দিবসের মধ্যে ব্লক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 28 জুলাই। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় 9.76% বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে এসেছে। পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় 3 টাকা 20 পয়সা বেড়েছে। দরবৃদ্ধি শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাক্সন স্পিনিং মিলস। দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের স্পিনিং মিলস, সোনাগাঁও টেক্সটাইলস, জাইনি স্পিনিং, সাহেম টেক্সটাইলস মিলস লিমিটেড, এমএল ডাইং লিমিটেড, ড্রাগন সোয়েটার্স অ্যান্ড স্পিনিং লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 37টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 21,60,34,000 টাকার শেয়ার লেনদেন হতে, এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 4 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো খান ব্রাদার্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়াটেক ল্যাবরেটরিজ, মনুসিরামিক। আজ এই 4 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হতে 12 কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পিবিও হোমব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স, পিবিও হোমব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মনুসিরামিক। আলাস টেক্সটাইল শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 30শে জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 86 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 58 পয়সা, অর্থাৎ ইপিএস ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পিপলস ইন্স্যুরেন্স এই কোম্পানিটি গত বছরের দুই প্রান্তিক 6 মাসে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানিটির ইপিএস হয়েছে 1 টাকা 49 পয়সা। আগের বছর ছিল ইপিএস ছিল 1 টাকা 12 পয়সা, অর্থাৎ দুই প্রান্তিক 6 মাসেও ইপিএস বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিক কোম্পানিটি শেয়ার ফ্লো হয়েছে 1 টাকা 66 পয়সা। আগের বছর একই মাসের সময় যা ছিল 42 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 36 টাকা 30 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2025। দ্বিতীয় প্রান্তিক কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 47 পয়সা। আগের বছরে ছিল 50 পয়সা। অন্যদিকে চলতি অর্থ বছর দুই প্রান্তিকে জানুয়ারি হইতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 3 টাকা 95 পয়সা। আগের বছরে ছিল 7 টাকা 45 পয়সা। আলোচ্য প্রান্তিকের কোম্পানি শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো হয়েছে -10 টাকা 14 পয়সা। আগের বছরে ছিল 15 টাকা 8 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 74 টাকা 32 পয়সা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ইনটেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষেত্রে বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইনটেক লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। ইনটেক লিমিটেডের ট্রেডিং কোড হলো ইনটেক। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 14 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইনটেকের সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা। এই কোম্পানিটি আইটি সেক্টর একটি কোম্পানি। আর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 120 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 31.321 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -31.49 কোটি টাকা। লাস্ট এজেম হেল্ড অন 29th December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,13,21,226টি শেয়ার রয়েছে সর্বমোট, অর্থাৎ এটা একটা লো পেইড কোম্পানি। ইয়ার এন্ড হলো 30 জুন। ইনটেক কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.08, দ্বিতীয় কোয়ার্টারও -0। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -0.29। Price earning ratio based on latest audited financial statement in the year to date July 2025 এর PE ratio হয়েছে 137.5। Financial performance as per audited financial statement in the year 2018 সালে ইপিএস ছিল 1.25, 19-এ 0.39, 20-এ 0.15, 23-এ
-0.74, 24-এ 0.16, অর্থাৎ ইনটেক এই কোম্পানিটি EPS এর গ্রোথ 18 সালের তুলনায় দেখা যাচ্ছে 2024 সালে কমে গেছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2018 সালে ছিল 11.64, 19-এ 10.7, 22, 20-এ 10.7, 23-এ -0.21, 24-এ -0.05, অর্থাৎ ইনটেক এই কোম্পানিটির NAV পার শেয়ার 18 সালের তুলনায় 2024 সালে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2018 সালে ছিল 3.533 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.502 কোটি টাকা, অর্থাৎ 18 সালের তুলনায় ডিভিডেন্ড yield দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.09। লিস্টিং ইয়ার ইনটেক কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 30%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.44%, ফরেনের কাছে ছিল 0.23%, পাবলিকের কাছে ছিল 61.33%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 60.53%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.61%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 9.33%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটি কোনো লোনের এগেইনস্ট ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য একটা পজিটিভ দিকই বলতে হবে। এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 60 এর উপরে আছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে ইনটেক এই কোম্পানিটির RSI 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 25 এর উপরে। আর MACD লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে MACD লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ইনটেক এই কোম্পানিটি শেয়ার দর প্রায় হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, IPO সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।